আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি আ তোমাদের গণিত বইয়ের ২য় অধ্যায় মুনাফার যে চ্যাপ্টারটা আছে, এই অধ্যায় থেকে আমি কতগুলো এমসিকিউ চয়েস করেছি। সো এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। ক্লাসটা বেশিক্ষণ হবে না। ১০ টা এমসিকিউ আমরা নিয়েছি। ১০ টা এমসিকিউ আমরা সলভ করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। যেমন এখানে বলছে ১ম কোয়েশ্চেনটা, একটি পণ্য ৫% লাভে ৳২৭০০ বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত টাকা? তাহলে ৫% লাভে বিক্রয় করা হইছে কত টাকায়? ৳২৭০০ তাহলে এখন বলতেছে কত টাকায় কিনা হইছিল? ৳২৭০০ যদি আমরা বিক্রয় করি এবং ৳২৭০০ বিক্রয় করায় আমার লাভ হইছে ৫%, তাহলে কিনেছিলাম আমরা কত টাকা দিয়ে? তাই না? যেহেতু লাভ হইছে তার মানে বিক্রয় মূল্যটা বেশি হবে, ক্রয় মূল্যটা কম হবে। মানে ৳৫ কিনলে ৳১০ বেচছি। ৳৫ লাভ এরকম আরকি। সো আমরা নোটপ্যাডে গিয়ে এটা একটু সলভ করার চেষ্টা করি। এটা আমি কোয়েশ্চেনটা আমি খাতায়ও লিখেছি। খাতায় লিখে মূলত এভাবে আমি সুন্দর করে সাজিয়েছি। আমি তোমাদেরকে ওটা দিলাম। আমি তোমাদের ওটা আ ছবিটা দিয়ে দিব। তোমরা ছবি দেখে মিলায়া পড়বা আরকি। তাহলে পণ্যটা কি বলা হইছে? সরি, আমি একটু আরেকবার একটু কোয়েশ্চেনটা দেখে নিই। লাভ বলছে না ক্ষতি বলছে? একটি পণ্য ৫% লাভে ৳২৭০০ বিক্রয় করা হলে ৫% লাভে ৳২৭০০ বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, এনে তো আমার কোয়েশ্চেনটা, আচ্ছা আমি এটা করি একটু। ৫% লাভে ৳২৭০০ বিক্রয় করা হয়েছে। ৫% লাভে মানে কোয়েশ্চেনটা কি ৫, সরি, ওকে। তাহলে কি বলছে? ৫% লাভে ৳২৭০০ বিক্রয় করা হলে বিক্রয় বিক্রয় করছি, তাহলে এখন ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো এই ম্যাথটা? সলভ করতে গেলে আমাদের প্রথমত যে বিষয়টা লাগবে সেটা হলো যে ৫% লাভে ৫% লাভে ক্রয় মূল্য ৳১০০ হলে বিক্রয় মূল্য কত? যেহেতু ৳৫ লাভ হচ্ছে তার মানে ৳৫ বেশি পাবে। বিক্রয় মূল্য হবে ১০০ যোগ ৫ ইজ ইকুয়াল টু ৳১০৫। তাহলে আমার কাছে কি চাইছে ভাই? চাইছে ক্রয় মূল্যটা কত? তাহলে আমরা ক্রয় মূল্যটাকে বাম পাশে রাখবো। তাহলে ক্রয় মূল্য, না, ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্যটাকে আমাদের ডান পাশে রাখতে হবে। তাহলে বিক্রয় মূল্য ৳১০৫ হলে, বিক্রয় মূল্য ৳১০৫ হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ৳১০০। তাহলে বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য কম হবে ১০০/১০৫ কম হলে ভাগ। আবার বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? ৳২৭০০। তার মানে বিক্রয় মূল্য ৳২৭০০ হলে ক্রয় মূল্য ডিভাইডেড বাই ৳১০৫। সো এটা ক্যালকুলেশন করলে কত আসে? তোমরা সবাই একটু ক্যালকুলেশনটা করে করো তো। আমিও করি। ১০০ গুণন ২৭০০ ডিভাইডেড বাই ২৫৭১। আচ্ছা, শোনো, আমাদের এই ম্যাথটা আমি তোমাদেরকে যেভাবে দেখাইলাম, যদি এইভাবে আমি করি তাহলে আমাদের উত্তর আসবে কত জানো?
একশো ইন্টু ২৭০০ ভাগ হলো ১০৫। এটার উত্তর আসছে ২৫৭১। উত্তর আসছে ২৫৭১.43 টাকা। তাইলে ২৭০০ টাকায় আমরা যদি বিক্রয় করি তাহলে আমাদের ক্রয় মূল্যটা ছিল এত টাকা। এখন আমি যে তোমাদের ডাকটা দেখাইলাম ওটা আমি চ্যাট জিপিটি দিয়া, মানে আমি নিজে লেখা চ্যাট জিপিটি থেকে করাইছি। তো চ্যাট জিপিটি কি করছে, মানে কোয়েশ্চেনে ছিল ক্ষতি, কিন্তু ও এখানে লেখা দিচ্ছে 5% লাভ। কথাটা বুঝতে পারছো? যার ফলে আমার এখানে ম্যাথটা ঝামেলা হয়ে গেছে। পরেরটা কি, 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? 2 নাম্বারটা আবার ঠিক লিখছে, কিন্তু ও আবার এনে কি করছে, এনে দেখো আবার ওই মানগুলা উল্টাপাল্টা করে দিচ্ছে। মানে তাহলে তোমাদের এটা দেখা যাবে না। আমি তোমাদেরকে যেভাবে ডাক লিখে দিব ওইভাবেই তোমরা ম্যাথটা করবা। দেখো 2 নাম্বারে বলতেছি 20% লাভে, আর আমি তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো, পিডিএফটা তোমরা দেখে নিবা। 2 নাম্বারটা না, তাইলে 1 নাম্বারটা যদি এইভাবে আসে আমাদের, তাহলে আমরা কিন্তু উত্তর পাবো এটা, রাইট? এটা আমাদের উত্তর হবে। কিন্তু আমাদের এই ম্যাথটা যদি এইভাবে থাকতো, কি, একটি পণ্য 5% ক্ষতিতে, আমি তোমাদের ডাকটা একটু শর্টে লিখে দিই, তোমাদের আমি নোটটা দিয়ে দিব, তোমরা ওইটা দেখে পরে আবার করবা। 5% ক্ষতিতে 2,375 টাকায় বিক্রয় করা হলে 2,375 টাকা বিক্রয় করলাম একটা পণ্য, এটা বিক্রয় করা হলো, এত টাকায় বিক্রয় করা হলো, রাইট? এত টাকায় বিক্রয় করা হয়েছে। এখন বলতেছে যে ক্রয় মূল্য কত ছিল। এত টাকা যদি বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল, এটা আমার কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা? তাহলে দেখো, যেহেতু 5% ক্ষতি, ক্ষতিতে কি হয়, ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্যটা কম হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা। 95 টাকায় বেচছি, তার মানে আমার 5 টাকা লস হয়েছে। মানে আমার কাছে চাইছে কত, ক্রয় মূল্য কত, আমরা লিখবো বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 2,375 টাকা হয়, তাহলে আমরা 1 টাকার বের করি। 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, কম হয়ে যাবে, তাহলে ভাগ 100/95 টাকা। আর বিক্রয় মূল্য যদি 2,375 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 × 2,375 / 95। তাহলে এইটার যদি তোমরা ক্যালকুলেশন করো, যদি কাটাকাটি করো, কি হবে, 5 দিয়ে যদি কাটো, 5 20 100, 5 19 95, 19 দ্বারা এটা কাটলে 19 19 4 7, 19 দুগুণে 38, 38 9 5, 5 19 95, তাহলে 125 × 20, 125 দুগুণে 250, তার মানে এনে হবে 2,500 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমরা একটা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করলাম। 1 নাম্বার এমসিকিউ কোয়েশ্চেনের ঘ নাম্বার অপশনে ছিল 2,500, ঘ নাম্বারে ছিল 2,500, তার মানে আমাদের ঘ নাম্বারটা আনসার। তাহলে আমাদের 1 নাম্বারটা সলভ হলো। এখন 2 নাম্বারটা একটু সলভ করি। 2 নাম্বারে কি বলছে, 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য 480 হলে, বিক্রয় মূল্য 480 হলে ক্রয় মূল্য কত? রাইট, তাহলে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 480, ক্রয় মূল্যটা চাইছে। যেহেতু 20% লাভ, 20% লাভ হলে, লাভে আমরা ক্রয় মূল্য মানে কিনি 100 টাকা দিয়ে, তাহলে বিক্রয় হবে 120 টাকা। ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য হবে ৳১২০। ক্রয় মূল্য ৳১০০ হলে বিক্রয় মূল্য হবে কত? ৳১২০। তাহলে আমার কাছে চাইছে কি? ক্রয় মূল্য চাইছে। মানে যেটা চাবে ওটাকে আমাদের ডান পাশে রাখতে হবে। এজন্য আমরা লিখব বিক্রয় মূল্য ৳১২০ হলে ৳২০ হলে ক্রয় মূল্য ৳১০০। যেমন বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য হবে ১০০/১২০। তাইলে আমার কাছে বলছে ৳৪৮০ যদি বিক্রয় করা হয়, তার মানে বিক্রয় মূল্য ৳৪৮০ হলে ক্রয় মূল্য হবে ১০০ ইন্টু ৪৮০ ডিভাইডেড বাই ৳১২০। তাহলে ১২০ দ্বারা ৪৮ কাটলে হবে ৪, ৪ বারং ৪৮ এটা হবে ৳৪০০। ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা হবে কত? ৳৪০০। এই ৳৪০০ এটা আমাদের অপশন ছিল গ নাম্বার। তাহলে ২ এর কয় নম্বরটা সঠিক? ২ এর গ নাম্বার অপশন। আমি তোমাদেরকে এটা ফাইলটা দিয়ে দিব। তোমরা একটু মিলায়ে দেখে নিও। ৩ নাম্বার কোয়েশ্চেন বলতেছে, টাকায় ২ টি দরে ক্রয় করে। এটা রাজশাহী বোর্ড ১৯ এ আসছিল কোয়েশ্চেনটা। সবগুলাই বোর্ড কোয়েশ্চেন আমরা করছি। টাকায় ২ টি দরে। মানে টাকায় ২ টি দরে, টাকায় ২ টি দরে ক্রয় করে, ক্রয় করে ৩ টি দরে বিক্রি করলে, টাকায় ৩ টি দরে বিক্রয় বিক্রয় করলে বলতেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? যদি এই ঘটনাটা ঘটে, শতকরা লাভ বা ক্ষতি কত? শতকরা লাভ লাভ হইলো না ক্ষতি হলো এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখেন ২ টি দরে ক্রয় করছে টাকায়, টাকায় বলতে এখানে বুঝাইতেছে ৳১ টাকায় বলতে কয় টাকায়? ৳১ তার মানে ৳১ কিনছে কয়টা? ২ টা। তাইলে ২ টার দাম কত? ৳১ ২ টির ২ টি বস্তু বা ২ টি পণ্যের ২ টির ক্রয় মূল্য কিনছে কত? টাকা, টাকা মানে ৳১ ক্রয় মূল্য ৳১। তাহলে ১ টির ক্রয় মূল্য কত? ১ টির ক্রয় মূল্য ৳১/২ তাহলে ১ টির ক্রয় মূল্য এত টাকা। এখন আমরা একটার বিক্রয় মূল্য বের করব। আবার বলছে টাকায় ৩ টি দরে এটা ক্রয় হবে না ভাইয়া সরি আমি এটা ভুল করছি। এটা হবে বিক্রয়, বিক্রয়। বিক্রয় করে। টাকায় ৩ টি দরে বিক্রয় করে। তার মানে ৩ টির বিক্রয় মূল্য ৩ টির বিক্রয় মূল্য ৳১ একটির বিক্রয় মূল্য ৳১/৩ তাহলে দেখেন তো এখানে কি লাভ হবে না ক্ষতি হবে? আমরা কিনছি অর্ধেক মানে হাফ টাকায়, বেচছি 1/3 টাকায়। আমরা কম টাকায় বিক্রয় করছি। আমরা কম টাকায় বিক্রয় করছি। তার মানে কি হবে আমাদের? ক্ষতি হবে। ক্ষতি হবে। কত ক্ষতি হবে? যত টাকায় কিনছি ওই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যত পাবো তত টাকা আমাদের ক্ষতি হবে। তো দেখেন ৩ দুগুণে ৬, ৩ বিয়োগ ২ তার মানে 1/6 এই অংশটুকু এত টাকা আমাদের ক্ষতি হবে। এই টাকায় ক্ষতির টাকাটা কোন অংশের ক্ষতির টাকা? ওই যে যেটা থেকে যেটা আমরা আমাদের ক্রয় মূল্য ছিল কিনছি যত টাকায় ওই টাকায় তো ক্ষতি হইছে এত টাকা। তার মানে আমাদের বলছে না শতকরা কত ক্ষতি হইলো? তাহলে আমাদের ৳১০০ ক্ষতি বের করতে হবে। লিখব এত টাকায় ক্ষতি হয় এত টাকা। তাহলে ৳১ ক্ষতি হবে কত? বলেন তো দেখি আপনারা? বলতে পারবেন? কি হবে এটা? ভাগ হয়ে যাবে। ভাগটা কিভাবে হবে? উপরে কি আছে? 1/6 নিচে কি আছে? এই পাশে যেটা আছে এটা নিচে আসবে 1/6
ও সরি। আচ্ছা, হাফ কি আমাদের বিক্রয় মূল্য ছিল? ৩ টির বিক্রয় মূল্য, ৩ টির বিক্রয় মূল্য টাকা এত টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় করছে কত টাকায়? ৩ টি দরে ক্রয় করে, ২ টি দরে ক্রয় করে ৩ টি দরে বিক্রয় করলে। আচ্ছা ২ টি দরে ক্রয় করে ৩ টি দরে বিক্রয় করলে। হ্যাঁ, তাইলে আমাদের ক্ষতি হবে। ঠিক আছে? তাহলে হাফ টাকায় ক্ষতি হয় আমাদের 1/6 উম আর তাহলে ৳১ ক্ষতি হবে 1/2 এত টাকা। তো এখন এই যে বিষয়টা আছে এটারে আমরা একটু সাজায় লিখতে পারি। দেখেন 1/6 আর নিচে আছে 1/2 এটা যদি আমরা গুণ করে দেই তাহলে উপরে উল্টায় যাবে। তাহলে ২/১ হয়ে যাবে। ১/২ ছিল ২/১ হয়ে যাবে। তাহলে আমরা কাটাকাটি করলে ৩ দুগুণে ৬। তাহলে আমাদের টাকার মানটা আসবে ১/৩। তাহলে ৳১ আমাদের আ ৳১ আমাদের ক্ষতি হইতেছে এত টাকা। ৳১০০ কত টাকা ক্ষতি হবে? ৳১০০ ক্ষতি হয় ১/৩ ইন্টু ১০০। তাহলে এটার ক্যালকুলেশন করেন। ১০০/৩ এরে ভাগ করে দেন। ৩ তিরিখে ৯, ১ কাইটা নেন ০, ৩ তিরিখে ৯। আচ্ছা, এখন আছে ১। এখন দশমিক দিয়েও করা যায় অথবা ভগ্নাংশ আকারেও করা যায়। আমাদের অপশনে যেহেতু ভগ্নাংশ আকারে ছিল তাই আমরা ভগ্নাংশ আকারে লিখব। যে মানে আমরা যা দিয়ে ভাগ করছি ৩ দিয়ে এটা চলে যাবে নিচে। আর ভাগশেষ যেটা ওটা যাবে উপরে। তাহলে ৩৩ সমস্ত ৩ ভাগের ১। এত, এত টাকা আমাদের কি হইছে? ক্ষতি হইছে। এবং এটার অপশন নাম্বারটা কত ছিল? ৩৩.১/৩% এটা ছিল আমাদের ক নাম্বার। ছিল আমাদের কয় নাম্বারে? ক নাম্বার। এটা হলো সঠিক উত্তর। ৩ নাম্বারটা গেল। এখন বলতেছে ৬০ টি দরে ক্রয় করে আপনারা কিন্তু মনোযোগ দিয়ে করবেন। করলে এটা বুঝা যাবে। টাকায় ৬০ টি দরে ক্রয় করে মানে ৳১ কিনছে ৬০ টা, বিক্রয় করছে ৫ টা। তাহলে কত লাভ বা ক্ষতি হবে? টাকায় ৬০ টি দরে ক্রয় করে মানে ৳১ ক্রয় করছে কয়টা? ৬০ টা। আবার বলতেছে টাকায় মানে ৳১ বিক্রয় করছে ৫ টা। ৳১ বিক্রয় করছে কয়টা? ৫ টা। তো শতকরা কত লাভ বা ক্ষতি হইছে? এখানে কি হবে বলেন তো? আচ্ছা আগে আমরা ১ টার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করি। ৬০ টার ক্রয় মূল্য ৬০ টার ক্রয় মূল্য ৳১ ১ টার ক্রয় মূল্য ১/৬০ টাকা। আবার আমরা যদি বিক্রয় মূল্যটা বের করি, ৫ টার বিক্রয় মূল্য ১ টার বিক্রয় মূল্য ১/৫ টাকা। তাহলে দেখেন আমরা বিক্রয় করছি কি বেশি টাকায়? ক্রয় মূল্য ৭ ভাগের ১ অংশ। ৭ ভাগের ১ অংশ মানে একটা জিনিসকে ৬০ টা ভাগ কইরা ৬ ৭ টা ৭ টা ভাগ করে ১ টা ভাগ। আরেকটা জিনিসে ৫ টা ভাগ করে ১ টা ভাগ। তাহলে ৫ ভাগ করে ১ ভাগ যে পাবে সে অবশ্যই বেশি পাবে। আর ৭ ভাগের ১ ভাগ যে পাবে সে অবশ্যই কম পাবে। তার মানে আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা বেশি। এজন্য আমাদের এখানে লাভ হবে। কি হবে বলেন? লাভ হবে। লাভটা কত হবে? এত টাকা। এই লাভটা মানে কোন টাকায় হবে আমাদের? লাভটা হয় হলো ক্রয় মূল্যের উপর। লাভটা হয় কিসের উপর বলেন? লাভটা হয় আমাদের ক্রয় মূল্যের উপর। লাভটা হয় আমাদের ক্রয় মূল্যের উপর। তাইলে সা ৭ ভাগের ১ ভাগ। এত অংশে এত টাকায় লাভ হয়। আমরা তো শতকরা লাভ চাইছি না? কোয়েশ্চেনে?
হ্যাঁ, এত টাকায় লাভ হয়। ২ ভাগের ৩৫ এত টাকা। ৳১ লাভ হয় কত? কম। কম হলে কি হবে? ভাগ হবে। ২ ভাগের ৩৫ ভাগ হবে যেটা ১ ভাগের ৳৭। তাহলে ৳১০০ লাভ কত? ৳১০০ লাভটা বের করব। জাস্ট উপরে ১০০ দ্বারা গুণ করব। কিন্তু এটা আমরা যদি সাজায় লিখি ২/৩৫ ইন্টু ৭ টা যেহেতু নিচে আছে এটা উপরে চলে যাবে। ৭/১ টা নিচে চলে আসবে ইন্টু 100 তাহলে ৳১০০ লাভ এত টাকা। কাটো এটারে ৭ দিয়ে ৩৫ ৫, ৫ দিয়ে ১০০ কে কাটলে ৫ ২০ ১০০ তাহলে ২০ দুগুণে ৪০ তাহলে আমাদের ৳১০০ লাভ হবে ৳৪০ ৳১০০ লাভ হবে ৳৪০ বা ৪০% লাভ হবে। আচ্ছা এখন এটা আমাদের অপশনে ছিল ঘ নাম্বার। মানে আমাদের এবার ঘ নাম্বার অপশনে ছিল ৳৪০ আচ্ছা পরে আমাদের ৫ নাম্বার যে ম্যাথটা আছে ৫ নাম্বারে বলতেছে ৳৩৫০ র ৩% কত? ৳৩৫০ র 3% ইজ ইকুয়াল টু কত? এটা কিন্তু একদম ইজি। ৩৫০ এর 3% 3% মানে কি? পার্সেন্ট মানে 1/১০০ মনে রাখবেন পার্সেন্ট মানে 1/১০০ এর মানে হলো গুণ। তাহলে 3/১০০ বুঝলেন? ১০০ দ্বারা এটারে কাটলে হবে 3.5 3.5 কে ৩ দ্বারা গুণ করলে হবে ১০.৫০ টাকা। তাইলে আমাদের পার্সেন্টেজটা কত হবে? 10.50 10.50 টা আমাদের অপশনে ছিল খ নাম্বার। তাহলে খ নাম্বার অপশন হবে রাইট। আচ্ছা ৫ টা করলাম এরপর ৬ নাম্বারটা আমরা করি। ১০ টা আমরা এমসিকিউ সলভ করব এবং এই ১০ টা করলে ইনশাআল্লাহ আপনারা যেকোনো ম্যাথই পারবেন আশা করি। বলতেছে ২৪% ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে পার্সেন্ট বলতে আমরা কি বুঝি? 1/১০০ 1/১০০ ২৪/১০০ এই আমাদের অপশনে কি আছে? আমাদের অপশনে মানে ভেঙে লিখছে। যেমন এটার যদি আমরা ৪ দ্বারা ভাগ করি ৪/৬ ২৪ ৪/২৫ ১০০ ৬/২৫ এটা আমাদের অপশনে কি ছিল কত? ক নাম্বার অপশনে ছিল। তার মানে এটার সঠিক উত্তর হবে কি? অপশন হবে ক নাম্বারটা সঠিক। আচ্ছা এই একই টাইপেরই ম্যাথ বুঝছেন? আপনারা যদি ওই যে ১ম এর ২-৩ টা ম্যাথ যদি বুঝেন তাহলে সবগুলাই পারবেন ইনশাআল্লাহ। পরে বলতেছে একটি দ্রব্য ৳৫০ য় ক্রয় করে ৳২০ য় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? তাইলে বিক্রয় মূল্য ৫০, ক্রয় মূল্য ক্রয় মূল্য সরি একটি দ্রব্যের আমি এটা ভুল লিখলাম। ভুল লিখছি। সরি। মাপ চাই। সরি। ভুল হয়ে গেছে। আমি এটা আরেকবার লিখি। ৳৫০ য় ক্রয় করে ৳২০ য় বিক্রয় করলে। তার মানে ক্রয় করছে কয় টাকায়? ৳৫০ য়। ক্রয় করেছে ৳৫০ য়। মানে ক্রয় মূল্য হচ্ছে ৳৫০ ক্রয় মূল্য হলো ৳৫০ আর বিক্রয় মূল্য হলো ৳২০ তাইলে আমি মনে করেন যে একটা কমন সেন্স আমি ৳৫০ দিয়া একটা মনে করেন ৳৫০ দিয়ে একটা কোর্স কিনলাম। ৳৫০ দিয়ে একটা কোর্স কিনে আমি যদি ৳২০ য় বেচা দেই, তাহলে আমার কি লাভ হইলো না ক্ষতি হইলো? অবশ্যই ক্ষতি হইলো। অবশ্যই ক্ষতি হইলো। কত টাকা ক্ষতি হইলো? ৫০ বিয়োগ ২০ আমার ৳৩০ ক্ষতি হইলো। তাইলে আমার ৳৫০ দিয়া কিনা একটা জিনিস আমি ৳২০ বিক্রয় করলাম আমার ক্ষতি হইলো। কত ক্ষতি হইলো? ক্ষতি হইলো আমার ৳৩০ এই যে ক্ষতিটা হইলো, ক্ষতিটা আমরা সবসময় কার সাপেক্ষে হিসাব করব? সবসময় এটা ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করতে হবে। সবসময় এটা ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করতে হবে। ক্ষতি, লাভ এগুলো সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করতে হবে। এটা মাথায় রাখবেন অল টাইম। তাইলে আমার ৳৫০ য় ক্ষতি হয় মানে ৳৫০ য় ক্রয় কইরা ৳২০ য় বিক্রয় করার ফলে আমার ক্ষতি হইতেছে ৳৩০ তাইলে ৳১ য় ক্ষতি হয় ৩০/৫০ টাকা।
আমার ৳১০০ ক্ষতি হয় ১০০/৫০, ৫০ দ্বারা ১০০ কাটলে ২, তাহলে ৳৬০। আমার শতকরা ক্ষতি ক্ষতি কত হবে? ৳৬০ বা ৬০% টাকা বা শতকরা বললেই পার্সেন্টেজে নিয়ে যাবেন। তাহলে ৭ গেল। আশা করি এটা বুঝতে পারছেন। এটা অনেক ইজি একটা ম্যাথ ছিল। ৭ নাম্বারে বলতেছে লাভের ক্ষেত্রে কোনটি সঠিক? লাভ। মনে করেন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে। মনে করেন একটা জিনিসের ক্রয় মূল্য ৳১০০, বিক্রয় করছেন ৳১২০। আবার একইভাবে একটা জিনিসের ক্রয় মূল্য ৳১০০, বিক্রয় করছেন ৳৮০। কোন ক্ষেত্রে লাভ হবে, কোন ক্ষেত্রে ক্ষতি হবে? আমরা ৳১০০ কিনা যদি ৳২০ ৳১২০ বিক্রয় করি তাহলে তো আমাদের লাভ হবে। তাই না? আমরা ৳২০ বেশি বিক্রয় করলাম তাহলে আমাদের ৳২০ লাভ হইলো। আবার ৳১০০ কিনে আমরা যদি ৳৮০ বিক্রয় করি তাহলে আমাদের কি হইলো? ক্ষতি হইলো। কত ক্ষতি হইলো? ৳২০ ক্ষতি হইলো। তাইলে লাভের ক্ষেত্রে কোনটা সঠিক? লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য ইস গ্রেটার দ্যান ক্রয় মূল্য। মানে বেচার দামটা অবশ্যই কেনার দামের চাইতে বেশি হবে। বিক্রয় মূল্য ইস গ্রেটার দ্যান ক্রয় মূল্য। এইটা আমাদের এমসিকিউ তে আসছে। তাহলে আপনারা বলেন তো দেখি ক্ষতির ক্ষেত্রে কোনটা সঠিক হবে? ক্ষতির ক্ষেত্রে কি হবে? উল্টা হবে। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্যের চাইতে। রাইট? আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখেন আ লাভ ক্ষতির এটা গেল। আ এরপরে আমরা ৯ নাম্বার যে ম্যাথটা করব এটা কিন্তু ইম্পোর্টেন্ট। আচ্ছা আমাদের লাভের ক্ষেত্রে কোনটা সঠিক? এই যে এটা আসছিল এটা আমাদের অপশনে ছিল কোনটা? খ নাম্বারটা। খ নাম্বার অপশনটা আমাদের সঠিক। তো ৯ নাম্বার ৯ নাম্বার এমসিকিউতে বলতেছে বিক্রয় মূল্য ৳৫৫০, ক্রয় মূল্য ৳৫০০। তার মানে ৳৫০০ কিনে আমরা যদি ৳৫৫০ বিক্রয় করি শতকরা লাভ কত? তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে ৫৫০। বিক্রয় মূল্য কত দেওয়া আছে ভাই? ৳৫৫০। ক্রয় মূল্য মানে কিনছিলাম, কেনার মূল্য ৳৫০০। তার মানে অবশ্যই আমাদের ৳৫০ এনে লাভ হইছে। বাট এনে বলছে আমাদের শতকরা কত লাভ? তাইলে আমরা শতকরা লাভ করতে গেলে আমরা কার সাপেক্ষে হিসাব করব? আচ্ছা এখানে আমার লাভ হইছে। লাভটাকে লিখে নেই। লাভ হইছে কত? ৫৫০ মাইনাস ৫০০ ইজ ইকুয়াল টু সরি ৳৫০ আমাদের লাভ হইছে। তাইলে এই লাভটা আমরা সবসময় কার সাপেক্ষে হিসাব করব বলেন? বলেছি সবসময় আমরা লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করব। যে এত টাকায় ক্রয় মূল্য যে টাকাটা দেওয়া থাকবে এই টাকায় আমাদের লাভ হইছে ৳৫০। তার মানে ৳৫০০ লাভ হয়েছে লাভ হয়েছে ৳৫০। ৳১ লাভ হয়েছে ৫০/৫০০। তাহলে ৳১০০ মানে শতকরা কত লাভ হইছে? ৳১০০ লাভ হয়েছে ৫০ ইন্টু ১০০/৫০০। তাহলে ১০০ দ্বারা ৫০০ কাটলে ৫, ৫ দ্বারা ৫০ কাটলে ১০। তাহলে ৳১০০ লাভ হইছে ৳১০ বা শতকরা লাভ হইলো আমার ১০% এবং এটার অপশন আমাদের কততে ছিল? ১০% এর অপশনটা ছিল আমাদের খ নাম্বারে। খ নাম্বারটাও রাইট। পরে ১০ নাম্বার যে এমসিকিউ এটা কি বলছে? ক্রয় মূল্য ৳১০০ হলে ১৫% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? মানে ১৫% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এটা ইজি। দেখেন ক্রয় মূল্য ৳১০০ মানে আমি কিনছি ৳১০০ দিয়া। ১৫% ক্ষতিতে তার মানে ১৫% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা ৳১০০ দিয়ে কিনছি ধরেন একটা জিনিস। ১৫% লাভ কখন হবে? যখন আমরা ৳১১৫ বেচবো, ৳১৫ আমাদের হাতে এক্সট্রা থাকবে। আর ক্ষতি কখন হবে? এটা আবার লাভের ক্ষেত্রে। সরি, এটা হলো আমাদের লাভের ক্ষেত্রে। লাভ।
কত লাভ? ১৫ লাভ। কখন? যখন আমরা ৳১৫০ বেচবো। ৳১০০ কিনা জিনিস ৳১১৫ বেচলে আমাদের লাভ হবে। কিন্তু ৳১০০ কিনা একটা জিনিস ১৫% ক্ষতি। মানে কি ৳১০০ ৳15 আমাদের মাইনাসে যাবে, লস হবে। তখন আমাদের বিক্রয় মূল্য কত হবে? ৳৮৫। তার মানে এই কথাটাই বলছে যে ১৫% ক্ষতিতে কত টাকা আমাদের বেচতে হবে? যদি আমরা ৳15 ক্ষতি করতে চাই, তাহলে ৳১০০ থেকে ৳15 বাদ দিব। তাহলে আমাদের কত হবে? ১০০ মাইনাস ১৫ ইস ইকুয়াল টু ৳৮৫। কমন হিসাব এটা। তাইলে ক্রয় মূল্য ৳১০০, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা হবে আমাদের ৳৮৫। ওকে। এটা হচ্ছে আমাদের ১০ নম্বর এমসিকিউ এবং এটা আমাদের খ নাম্বার অপশন ছিল ৳৮৫। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমার 01767678999 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে নেক্সট পাথ একাডেমি ফেসবুক গ্রুপটা আছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? আমাদের একাডেমিক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নেক্সট পাথ একাডেমির। আ কমেন্টে জানাবেন তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাদের জয়েন করিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য ১০ টা এমসিকিউ আমরা সলভ করলাম এবং এরই মাধ্যমে আমাদের আশা করি ২.১ এর যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। ইজি হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।